অত্র এলাকার মুরব্বিয়ান, সমাবর্তী বন্ধুগণ, স্নেহের ভাই ভাতিজারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে উপজেলা বিএনপি থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সকলে সমবেত হয়েছি। আমাদের স্নেহাস্পদ ভাতিজা বলে গেছেন যে দীর্ঘদিন এই পঁচিশ শেখ হাসিনা 16-17 বছর এই পরিবেশে কিন্তু বসার পরিবেশ ছিল না। বিএনপি নামক দলের কোন আলোচনার জন্য বসার পরিবেশ ছিল না। মূল কারণ, বিগত 16-17 বছর পঁচিশ শেখ হাসিনা ক্ষমতা থাকার পর সর্বপ্রথম আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন, সেই গণতন্ত্রকে সর্বপ্রথমে বাংলাদেশে হত্যা করেছে। আমরা কি বিগত 2014, 18, 24-এ আপনারা আমরা কি কেউ ভোট দিতে পেরেছিলাম? কারণ এই দেশে রাম রাজত্ব কায়েম হয়েছে। আপনারা কেউ যদি ভোট দিতে গেছেন, 14 সালে ভোট হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের উপজেলা মন্ত্রী এমপি হয়েছে মুক্তি। ঠিক আছে, মানুষ তো কম বেশি এলাকায় যায়, মুক্তি কোনদিন ভোট চাওয়ার লেগে আপনাদের আমাদের কাছে আসছে? তৎকালীন সরকারের কাছে সমন্বয় করে তারা এমপি হয়ে গেছে। বিগত দিনে এই একতরফা নির্বাচনে এক দেশ এক রাজা, এই শাসন কায়েম করবার জন্য আপনাদের আমাদের উপর নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে। আজকে আমাদের মাঝে অনেক ভাই বিগত দিনে অনেক মিথ্যা মামলায় জেল খেটেছেন। আমাদের এলাকার অনেক মুরব্বী নিজেদের মধ্যে দুই ভাইয়ের বা পাশাপাশি বাড়ির সাথে কোন আলোচনার জন্য বা তর্কের মাঝে যখন ঝগড়া সৃষ্টি হয়েছে, এই এলাকার আওয়ামী লীগ, যুবলীগ যারা ছিল, আওয়ামী লীগের নেতা যারা ছিল, তাদের কাছে করে দয়া করে দরবার যেত, তাইলে আমার মনে হয় ঈদ এসে আনন্দ করা হয়েছে। কারণ যে দরবার আসলেই টাকা, দরবার আসলেই মানুষকে এর প্রতিপন্ন করা। আর যদি আমাদের বোন, আমাদের 3 ভাই, আমাদের 2 বোন বা 4 বোন দয়া করে যদি ওয়ারিশের লেগে এলাকায় আছে, সেই দরবার যদি এলাকায় যেতে সময় আমার ভাই বলছে, ভাই আমন দান্দা কাটে বোন, একটু ধৈর্য করো, বুড়ো দান্দা কাটে একটু ধৈর্য করো, বোনে যাও মানতে হয়েছে, বোন জামাই গেছে না অনেক লাগবো, নাইলে আমার বাড়িটা নিস না, বোনে বুঝে বুঝে তার হাজবেন্ডে নিয়ে যেতেছে, যাক বাইরে যখন করতেছে একটা সময় দিই। রাস্তায় যখন আমি লিখের নেতা অবশ্যই পড়েছিল যে ওয়ারিশের লিগা, আর ওয়ারিশের লিগা যাই করলে কালকে তোমার সাথে খোলা বাইরে দিতেছি। কি এরকম হয় নাই? নির্যাতন শুধু কি বিএনপির লোকজন হয়েছে? এলাকার সর্ব ধরনের মানুষের নির্যাতন নিপীড়ন হয়েছে। এই 16-17 বছর এলাকার উন্নয়ন হয় নাই। আজকে এই একটানা যদি এক সরকার দেশে থাকে, তাহলে এই দেশের উন্নয়ন আমরা খালি দেখলাম টেলিভিশন আর রাজনৈতিক নেতাদের মুখে, বাস্তবিক উন্নয়ন হয়েছে আমাদের এলাকায়? আমাদের এলাকায় মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বীজ, কালভার্ট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কি অবস্থা, এগুলোতে আমি আমরা গ্রামে দিয়ে হেঁটে গেলেই বুঝি। আমাদের অনেকেই বলেছেন যে বর্ষাকালে যেতে পারি না কাটার জন্য, বাড়ি সিজনে যেতে পারি না ঘোরার জন্য। আসলে আমার এই দুরবস্থা থেকে আল্লাহ রহমতে আপনারা আমরা কোন দিন রেহাই হয়েছি বা হবো একমাত্র আল্লাহ জানে। এখন আপনারা আমরা সকলে একত্রে বসেছি। আমি আপনাদেরকে বলতে চাই যে বিগত দিনে আল্লাহ রহমতে আপনাদের সকলের দেওয়া ভোটে আমাকে চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি যখন ফার্স্ট টাইম চেয়ারম্যান আপনারা বানান তখন 97 সাল। আমার মনে হয় আমাদের অনেক বাতিজারা যারা বক্তব্য দিল, মুশাররফ বাবাজি, শাহজাহান বাবাজি, যিনারা বক্তব্য দিল, আমার মনে হয় ওই সময় বয়স খুবই ছোট, নাকি গণ 97 হলে তাহলে 28 বছর 29 বছর হয়েছে, নাকি গণ যখন ফার্স্ট টাইম নির্বাচন করেছি। তাহলে দেখেন, আমি আপনার কাছে চেয়ারম্যান আমাকে বানিয়েছেন, কিন্তু দলের সাথে মিল করে চেয়ারম্যান হওয়া আমার জন্য দুষ্কর ছিল। এলাকার যতটুকু পেয়েছি, এলাকার আমাদের মা বোন চাষিদের আছে, বয়স্ক ভাতা আছে,
অনেক কাজ আছে। আমি কিন্তু আপনাদের ডেকে ডেকে দিয়েছি, একটি লোকে কিন্তু কখনো বলতে পারবেন না লেবু চেয়ারম্যানের নিজের হাতে একটা কাজ দিয়ে কারো কাছে টাকা পেয়েছে, এলাকার দরবার করে কারো কাছে টাকা পেয়েছে, একজনের বিপদে হলে টাকা পেয়েছে, কেউ বলতে পারবেন না। আমার বিশ্বাস, আমি সবসময় চেষ্টা করেছি কে আমাকে ভোট দিচ্ছে, কে আমাকে দেয় না, এই চিন্তা করে কিন্তু এলাকায় চলি নাই। আমি সবসময় চিন্তা করেছি আমাদের ইউনিয়ন গোগা ইউনিয়নের সকল ধরনের সকলের সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করতে চাই, আমরা এলাকার উন্নয়ন করতে চাই। এই যে আমাদের এই মসজিদে আমি যখন চেয়ারম্যান ছিলাম, ব্যক্তিগতভাবে বা আপনাদের এলাকার আমাদের ইউনিয়নের মসজিদে কম বেশি সহযোগিতা আল্লাহ তৌফিক দিতে আমি করেছি নাকি কম। এই 17 বছর আমি ক্ষমতায় গেল এই সব টাকাটি আমরা বরাদ্দ পেয়েছি। বিগত দিনে মোশাররফ সাহেব এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন আমাদের এই চেচুয়া থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তাও কিন্তু তখন কাঁচা ছিল, কি কম কাঁচা ছিল না। তিনি কিন্তু এসে সর্বপ্রথম বলছে এই রাস্তা সবার আগে হবে, তিনি যে কথা দিয়েছিলেন সবার আগে কিন্তু করেছে। আর এখন আমরা এই 17 বছরে কি দেখলাম, কালীবাড়ি থেকে চেষ্টা বন্ধ গেলে আমাকে অনেকে ফোন করে বলে যে হাতিলের কানি আমাদের ব্যাপারী করার সামনে ওকে ব্যান উল্টে যায়, গাড়ি উল্টে যায়। উন্নয়ন তো এই 17 বছরে এমনই হইল, তাই না? আমি ব্যক্তিগত ভাবে আপনার ভালো আমি দিচ্ছি, তারপরে তো বর্ষাকাল আসলে ঠিকভাবে হয় নাই, তাহলে উন্নয়ন তো আমাদের মেইন রাস্তাগুলো হয় নাই, যেগুলি কাঁচা আছে এগুলি তো কষ্ট হয়ে আসে না। বিগত দিনে তারা কি করেছে, তারা মনে করেন এই দেশের উন্নয়নে সরকারি যত টাকা এসেছে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাটের জন্য, এগুলি তারা নিজেরা নিজেদের ব্যক্তিগত কাজে নিজেরা এই টাকাগুলো লুটপাট করে নিজেদের পকেট বাড়ি করেছে। আজকে দেখেন আওয়ামী লীগের নেতারা অনেকে হঠাৎ করে ব্যবসা নাই, বাণিজ্য নাই, আঙ্গুল খুলে কলা গাছ হয়ে গেছে না। অনেক কষ্ট করে আমরা ব্যাংক চালাই, আমরা কৃষিকাজ করি, সূক্ষ্ম ব্যবসা করি, আমাদের কৃষিকাজ করে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের চাষি আছে, বোন আছে, ভাবি আছে, খালারা অনেকে আছেন, চেষ্টা করে সকলের চেষ্টা করে মুরব্বীরা সহ যে আমার ছেলে মেয়ে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত। আমরা বিগত দিনে কি দেখলাম, যে ছেলে মেয়েদের চাকরির জন্য আমার চেয়ারম্যানে যাওয়ার পরে যদি কোন চেয়ারম্যানের কাছে একটা সার্টিফিকেট লেগে গেছে, বলছে আমার ঘুরতেছে না, তোমার সার্টিফিকেট চলবে, এরকম ঘটনা কি এলাকার ঘটে নাই? সময় আছে, সকালে আইসে ছেলে বা মেয়ে আমি চাকরির আবেদন করবো, হয়তো পুলিশে যাবো, সরকারি কোনো অফিসে করবো, হয়তো আর্মিতে করবো, আমি সেনাবাহিনী ইয়েতে করবো, নৌবাহিনীতে করবো, হয়তো কোন স্কুলের শিক্ষক, হয়তো কোনো এনজিওতে একটা আবেদন করবে, সরকারি উচ্চ পর্যায়ে কোনো পর্যায়ে আবেদন করবে, বা স্কুলের কোনো লাইফ গার্ড, স্কুলের কোনো দপ্তরি, স্কুলের কোনো আপনার হয়তো আমরা কম্পিউটার অপারেটর, এইসব আবেদনের জন্য যখন বিগত দিনে আপনার সেই চেয়ারম্যানদের কাছে গেছে, অনেকেই বলেছে এই তোমরা তো আমার ভোট দেও নাই, তোমার বাড়ির ট্যাক্স বাকি আছে, তোমার সার্টিফিকেট হচ্ছে না, কি এরকম ঘটনা বলছে না? জন্ম নিবন্ধনের লেগে যদি যাইতেন আমার সময় দিচ্ছেন 50 টাকা 70 টাকা নাকি, হয়তো মাসে তো অনেক সময় 100 টাকা 80 টাকা নিচ্ছে, 20 টাকা 50 টাকা ছিল। এই বছর অনেকে 1500 জানি না, আমি আমার শোনা কথা কিন্তু 1500 লাগে। তাহলে তারা কি বিগত দিনে কি এলাকার সাধারণ মানুষের, আমাদের এলাকার একজন শিক্ষিত হয়ে চাকরি করুক, এটা তো আমাদের গর্বের বিষয়। আজকে যদি আমাদের এই 70-22 সালে যদি একটা চাকরি করে আমরা আমাদের এলাকার গর্ব না, যদি আমাদের এই জায়গায় 22 সালে একটা চাকরি করে আমাদের গর্ব না, আমরা তো এক জায়গায় পরিচয় দিতে পারবো। এই 22 সালে এখন যে জায়গায় চাকরি করে আমাদের মনের নেশা বলেন কি কম, ওই কলেজে ভর্তি হওয়া কিন্তু অনেক কঠিন। আমরা তো আমাদের আপনাদের আমাদের মেয়েরা যখন ভর্তি হবে আমরা তো অনুরোধ করতে পারবো, বাবা যে আমার মেয়ের আগে দেখবো যাতে কেমন যায় কিনা, কি কম। আমাদের এলাকার মানুষ যদি একটা ভালো জায়গায় চাকরি করে একটা ভালো বড় জায়গায় যেতে পারে, তাহলে এটা আমাদের গর্ব না?
কিন্তু আমরা বিগত দিনে দেখেছি আপনার ছেলে, আমার মেয়ে, আমার ভাতিজা, আপনার ভাতিজা চাকরির জন্য যাবে, তারপরে কিন্তু সার্টিফিকেট পায় নাই। চাকরি আমরা 2 লাখ রোজগার পরীক্ষা সোমবারে গেলে আমরা সরকারের চাকরি নিব। আর বিগত দিনে আপনারা যখন আমাকে চেয়ারম্যান বানাইছেন, এই সার্টিফিকেটের লেগে আমাদের আমার চেহারা দূর লাগছে না। কি কন আমাকে অনেকে বলছে চেয়ারম্যান সার্টিফিকেট চাই না, আপনি দিতে আমার বাড়িতে আছে পুরা গার্মেন্টসে যাবো, সময় নাই, ঈদের পরে না গেলে চাকরির মতো আমার দুঃখ করতে না। আমি বলছি আল্লাহ নাম বলতে সার্টিফিকেট গেলে বা বাড়িতে আসছে কাজে জানো, এরকম কিন্তু অনেক অভিযোগ আমরা শুনেছি। সেই দিকে আমরা না যাই। আমাদের এলাকার উন্নয়নের জন্য অনেক নেতাই ছিল, অনেক চেয়ারম্যান ছিল, অনেক নেতা ছিল, এই সত্ত্বেও এলাকার কি উন্নয়ন করেছে। ভোটের জন্য কিন্তু আসতে হয় নাই, আপনার ভোট আমার ভোট, দিনের ভোট কিন্তু রাত্রে দিয়ে দিচ্ছে। আপনি আমি যখন কেমনে গেছি, সেই গুন্ডা বাহিনী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ভোট যায় না, গেটের মধ্যে ঢোকার আগেই আমাদের কালকাপুর স্কুল, আমাদের কালুবাড়ি প্রাইমারি স্কুল, আমাদের মাদ্রাসা যাওয়ার আগে কিন্তু হাতটা নিচে গা তোমার বলে গেছে যাওয়া, এরকম করে অনেক মরিপুরে কষ্ট দিচ্ছে না। আর অনেকে তো জান না যে ইজ্জত হারাইতে না ভাই করবে, কি বল, অনেকে কিন্তু ইজ্জত হারাবে না। এই সব কারণে এই যে বিগত দিনে অন্য একটা কাজ হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, বিগত দিনে যা হয়েছে, এই বাংলাদেশের মনে করেন 300 এমপি বাংলাদেশ আছে, আওয়ামী লীগের নেতা কত এলাকায় আছে, শেখ হাসিনা এই দেশের পতাকা আছে। তাহলে আপনাদের আমি বলতে চাই, আওয়ামী লীগ যে কাজগুলো করছে এই কাজটি আমরা কেউ করতে চাই। আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই, কেউ নিজের বাহাদুরি করেন না, যেন মানুষের ভালোবাসা অর্জন করবেন, একজনের বিপদে বলে সমাবেদনা করবেন, এলাকার অন্যায় থেকে চাপিয়ে করবেন। এটা হল বিএনপির আদর্শ, আমাদের আদর্শ। ঠিক, আমরা কারো প্রতিশোধ অন্যায় যেন আমরা কেউ কারো না করি। এলাকার একটা দরবার সলিফের ভাই, আমার এক বোন, আমার এক চাষি, আমার এক চাষা, আমার এক ভাতিজা, একটা প্রবলেম সৃষ্টি হইতে পারে, কি করেন দুইটা পাল্লা একসাথে থাকলেও কিন্তু টক্কর লাগে। এলাকাতে একটা ঝগড়া হইল, এইভাবে আমরা যেন কেন টাকার বিনিময়ে দরবার তুলে না করি। এটা হলো আমার সম্মানিত নেতৃবৃন্দদের। যদি আমার কোন নেতৃবৃন্দ আপনাদেরকে অযথা হয়রানি করে সে দেরি হোক, আমার বড় এলাকায় আছে, ফরিদ আছে, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে, হয়তো বিএনপির একজন সমর্থক আছে, তারাও যদি কোন অন্যায় কষ্ট আপনাদেরকে দয়া করে আমাকে জানাবে। আমরা চাই আওয়ামী লীগ যে অন্যায় করে দেশ ছেড়ে পলায়ন করেছে, এই এলাকার উন্নয়ন না করে দেশ ছেড়ে পালাইছে, নিজের পকেট পানি করছে, আল্লাহর রহমতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারুণ্যের অহংকার তারেক সাহেবের দল আর যাই করুক, আপনাদের অন্যায় আপনাদের কষ্ট করবে না ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারি, ওয়াদা দিতে পারি। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে বিগত দিনে 17 বছর আপনার আমি ভোট দিতে পারলাম না, এই আপনাদের আমাদের অন্যায় কি ছিল? এই দেশের গণতন্ত্রকে উদ্ধারের জন্য তো আমরা আন্দোলন করেছি। বিএনপি আন্দোলন করছে কিন্তু গণতন্ত্রকে উদ্ধার করার জন্য। বিএনপির একটাই দাবি ছিল, আপনি ফেয়ার নির্বাচন দেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দেব, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু শেখ হাসিনা সরকার একতরফা নির্বাচন করে বিএনপির হাজার হাজার নেতা কর্মী ট্রেনের মাধ্যমে লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেল জুলুমের মাধ্যমে এতদিন তিনি একনাথ তন্ত্রভাবে দেশ পরিচালনা করেছে। কথায় বলে পাপের শূন্যতলা যদি পুরা হয়, আল্লাহ বিচার করে, কি করুন। আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ার চেষ্টায় বিগত 5ই আগস্ট বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুনগুলোর মাধ্যমে, জেলগুলোর মাধ্যমে, এই দেশের ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার পথচারী একজন কৃষক, একজন দিনমজুরের মাধ্যমে বিগত 5ই আগস্ট এই দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনার ভোট আপনি যাকে দিতে পারবেন, যাকে খুশি তাকেই দিতে পারবেন। আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই, আমি বিগত দিনে আপনাদের চেয়ারম্যান হিসাবে আল্লাহ রহমতে আপনারা আমাকে পাঠিয়েছিলেন। আজকে এই রাজনীতিতে এই পর্যন্ত যাওয়ার জন্য আমার মনে হয়
আমার সে আল্লাহর রহমত আপনাদের সকলের দোয়া বেশি। আমি এই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলাম। সেই ছাত্র দলের সভাপতি হওয়ার পর থেকে 97 সালে মোশাররফ সাহেবের 96 নির্বাচন, 96 আওয়ামী লীগ ক্ষমতা, মোশাররফ সাহেব এমপি হল 96 আপনারা এলাকার সকলে মিলে মনে করলেন আপনাদের ফ্যামিলি থেকে চেয়ারম্যান করলে আপনার কর্তব্য কি, তাই না? কিন্তু আমাদের অনেক লোক আছে, আমাদের অনেক ভাইরা আছে, আপনারা দাঁড়ালেন আল্লাহ রহমতে 1 থেকে 3 বার চেয়ারম্যান বানাইছে। তাহলে আপনাদের চেয়ারম্যান বানানোর পর আমার সে বাইরে এলাকার লোকের সাথে আলাপ করে বুঝে যায় চেয়ারম্যান সাহেব আপনার এলাকার লোক আমাদের এলাকা যদি কোনো কাজে আছে আমরা অনেক প্রশংসা করি। আপনারা আল্লাহ রহমতে এই প্রশংসা চারিদিকে সরাইয়া দিচ্ছেন, এখন দল চায় আমাকে মুক্তার কথা নেতা বানাইতে চায়। এই ইসলামের দাবি দাবটা আপনারাই বেশি। এটা কি আমি যদি চেয়ারম্যান না বলে চাই তাহলে কি আমাদের সম্মানিত পরিচিত হইতো, নেতা না বানাইলে হইতো? আমি এখন আমাকে মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সেক্রেটারি প্রথম মর্যাদা। আগামী দিনে 10টি ইউনিয়ন সহ নেতৃবৃন্দ সকলে চায় যে আগামী দিনে আমি উপজেলা বিএনপির সভাপতি হই। তাহলে এটা কি আমাদের ইউনিয়নের জন্য আপনাদের জন্য কি একটা সুখবর না? তাহলে আপনাদের জন্য যদি সুখবর হয়ে থাকে তাহলে আপনাদের আমাদের তো কিছু দায়িত্ব আছে। ঠিক আছে, যদি আজকে আমাদের ইউনিয়নের যদি 9 নম্বর ইউনিয়ন বেশি ভোট দিয়ে থাকে তাহলে কি আপনাদের আমাদের ইজ্জত থাকবে? যদি তুলনা বেশি ভোট দেয় ইজ্জত থাকবে? তখন বলবো আপনাদের ইউনিয়ন আমরা বড় নেতা দেবার চাই, ভোটের সাথে তো বেশি দূর লাগবে। ঠিক আছে, আপনারা আগামী নির্বাচনে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক, আপনাদের সকলের প্রিয় মানুষ, সাবেক মন্ত্রী এমপি একরাম মোশাররফ হোসেন আসছে সাবেক সেক্রেটারি, আগামী দিনে মুক্তাগাছা থেকে ধানের শীষে নির্বাচন করবেন আলহাজ জাকির হোসেন বাবু ভাই। আপনারা সকলে মিলে যে ধানের শীষের প্রতীকে ভোট দেবেন না? এই ভোট দেওয়ার জন্য আমার কিছু কাজ আছে, এমপি সাহেবের কিছু কাজ আছে, দায়িত্ব কিন্তু আপনাদের আরো অনেক বেশি। কি বল? আমি আপনাদের সামনে কথা বলতে চাই, ওয়াদা দিতে চাই, আজকে আমাদের অনন্য মুক্তাগাছা 10টি ইউনিয়ন একটি পৌরসভা তথা ঘোড়া ইউনিয়ন, 10টি ইউনিয়ন এসে সবচেয়ে কম কাম কি রয়েছে জানেন? এই ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারম্যান। আমি বারবারই বলছে যে লেবু চেয়ারম্যান না থেকে সম্মান দিয়ে বেড়াই দিব। কি বলছে আমার নেতারা বলছে না আমার বিরুদ্ধে? আরো বছর 3 বছর হইল কোন কাম না বেড়ে গেছে বলা দেখেন, কোথায় গেছে বলা? মসজিদে টাকা পেয়েছেন কেউ? আমার চাষি, আমার অসহায় অনেক চাষি বোনেরা আছে, বিধবা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, 1 টাকা আটকে হয়েছে না। আমার চাষা ভাইয়েরা অনেকে অসুস্থ হয়ে গেছে, একটা কাজের জন্য কারো দ্বারা নেতাগুলোর কাছে গেছে, কেউ পেয়েছেন না? পাই নাই। পেয়ে থাকেন দেন গাছে হাতে করে দিচ্ছেন আল্লাহ জানে। এই যে একটা কৃষি কাজ চাল চিনি দেয় গরিবের জন্য, কি বল? এই কাজটাও যে আমাদের ইউনিয়নে 1500 না 1600, তা বলছে এই কাজটা বলে 1500 আমাদের একটা কাজের জন্য হয়েছে। আসলে আমার ঠিক 10 টাকা কেজি চাউলের কাজ আমি যখন চেয়ারম্যান ছিলাম এলাকাতে বুট বেড়ে ধরে ধরে আপনাদের মধ্যে অনেকে দিয়েছে আমাদের এলাকায় ভেঙে কি এরকম করে কিন্তু বুট বেড়ে দিয়েছে এগুলো 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়েছে। তখন আমি দেওয়ার পরে যে এগুলি সব পরিবর্তন হলো 2200 না 2300 কাজ, এই কামেও টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। যেমন বিনিময়ের কথা হয়েছে আমাদের অনেকেই কয়েছে আমি চাপ যে বিগত দিনের দিনে আমার চেয়ারম্যান ছিলেন আমার পরে 11-5 বলে ভ্যান বেড়ে চাইলের ইয়ের কাজ ইন্টারভিউ কাজ করছে। কি 17 বছরে আমার বাড়িতে আমার ঘরে সরকারি কোন অনুদান আমি নিয়েছি কিনা আপনাদের বলে? আমার বাড়িতে গরিব 2-4 জন পেয়েছে, কিন্তু আমার নিজের ভাই আমার নিজের ফ্যামিলির লোক যাদের ভালো ছিল এরা বলে কিন্তু আমার পরিষদে দেখছেন কিনা দেখুন, কি আমার বাইন্সের পরিষদে দেখছেন
কোনো ভাইয়ের কিন্তু পরিচয় আমরা দেখেন নাই। তাই আমি আপনাদেরকে একটি ওয়াদা দিতে চাই, আল্লাহ রহমতে আপনারা আগামী নির্বাচনে আমাদের এই অনন্ত ভোগাল ইউনিয়নকে রাস্তাঘাটের জন্য কথা বলেছেন, মসজিদ মাদ্রাসার কথা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন। আল্লাহ যদি দেখছে আপনাদের সকলের দেওয়া ভোটে যদি আগামী নির্বাচনে আল্লাহ জাকির হোসেন বাবু সাহেবকে আপনারা এমপি দলে দেবেন, মুক্তাগাছা দক্ষিণ ইউনিয়নের মধ্যে ভোগাল ইউনিয়নের সর্বোচ্চ কাজ হবে ইনশাআল্লাহ। আগামী দিনে টাকার বিনিময়ে আমার চাষি বন্ধুদের, আমার চাষাদের বাইরে বয়স্ক মতার কাজ দিতে হবে না। টাকার বিনিময়ে পরিষদের কোন জিনিস আপনাদের নিতে হবে না। আপনাদের এলাকার রাস্তাঘাটের জন্য কারো কাছে যেতে হবে না। আমার কিন্তু মুখস্থ আছে, আমরা যদি মনে করেন যে কামারগঞ্জ থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তাটা করি, এই রাস্তা হয়ে গেলে কাগজ না হইয়া কি করেন, আরেকটা রাস্তা হয়ে গেলে আমাদের দুলাই ভাই বাড়ির মাঝখান থেকে আমরা যদি সালোয়ার মূল পর্যন্ত চলে যাই, আমরা কাঁচা থাকবো না। আমাদের হাসুর হাজি সাহেবের বাড়ি থেকে আমরা যদি এই মেন রাস্তা চলে যাই আলিমের বাড়ি পর্যন্ত কাঁচা থাকবো, তাহলে দেখেন রাস্তা কিন্তু অল্প কয়েকটা। কারণ মন্দিরের বাড়ি মধ্যে আমরা যদি মনে করেন যে আমাদের কৃষকের বাড়ি পর্যন্ত রাস্তাটা তুলে দিই, কাঁচা রইল আমাদের এলাকায় না, তাহলে আমাদের কিন্তু সব মেয়ে পাওয়ার ভিতরে আছে। আজকে যদি আমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রতি আমি যদি আজকে এই ওয়ার্ডের কথা বলি, আমরা যদি মনে করেন যে কি তাহের মন্ডল সাহেবের বাড়ির হইতে যদি রাস্তা আমরা এটা কালকাপুর ভেঙে নেই বা দামগড়ার দিকে নেই, বাকি থাকবে না, থাকবো না। তাহলে দেখেন পরিকল্পনা করে কিন্তু অল্প কিছুর মধ্যে হয়ে যায়, কিন্তু চিন্তা থাকতে হবে। আজকে ধরেন অনেকে দায়িত্ব ছিলেন, কিন্তু তারা চিন্তা করেছে নিজের আখের গুটাবার জন্য, নিজের পকেট বাড়ি করবার জন্য, এলাকার সাধারণ মানুষের জন্য চিন্তা করে নাই, এলাকার প্রতিষ্ঠানের জন্য চিন্তা করে নাই, এলাকার রাস্তাঘাটের জন্য চিন্তা করে নাই, এলাকার দিনী প্রতিষ্ঠানের প্রতি তাদের কোনো মহব্বত ছিল না। যদি থাকতো তাহলে এই অবস্থা হতো না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আগামী ফেব্রুয়ারি মাসে তাকে এমপি বানাতে চান, এলাকার উন্নয়ন করতে চান, তাহলে আমাদের কাছে দায়িত্ব নিতে হবে। কি কম আমাদের এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, আরো অনেক আমাদের চাষা ভাই ভাতিজা বাইরে রয়েছে না, তাদের কাছে ভোট চাইতে হবে না? আমাদের এই যে মা বোনেরা বাড়িতে আছে, পর্দারের কাছে আছে, আমাদের যে ভোটের মূল্য, আমাদের চাষি বন্ধুদের ভোটের মূল্য কিন্তু একই। কি কম আমাদের চাষি বাবুদের কাছে বাপের দিদির কাছে ভোট চাইতে হবে না? ভোট কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। আপনারা যদি সকলে প্রত্যেকের কাছে কাঠ মিলাইয়া প্রত্যেকের বাড়ি বাড়িতে যে পাড়া মহল্লায় এই উঠান বৈঠকের মধ্যে আলোচনা করেন যে আগামী দিনে মুশারফ প্রাপ্ত একজন ভালো মানুষ ছিল, ঠিক তার আত্মার মাত্রা রাখতে মনে করি, তারই প্রতিচ্ছবি আমাদের আলহাজ জাকির হোসেনের মাঝে আমরা দেখতে পাই। তার মূল কারণ তিনি বিগত দিনে আপনাদের আমাদের যত মিথ্যা মামলা হয়েছে, তিনি নিজের পকেটের টাকা দিয়ে একজন সৎনিষ্ঠ মানুষ আমাদের হাইকোর্ট থেকে নিজের টাকা দিয়ে আমাদেরকে জামিন করে দিয়েছেন। যে লোক দুর্দিনে আপনাদের পাশে থাকে, সে কি কখনো মোশারফ কি কারো কাছে টাকা নিছে না? এই যে অনেক এমপি আছে, অনেক নেতা আছে, এখনো কয় যে স্কুলের নাইট গার্ড উজ্জ্বল আমার আছে, নেতা করে গেছে টাকা পায় নাকি পায় না? স্কুল অনেক এলাকার লোক আছে, মুক্তির কাছে টাকা পায়, এমপির কাছে টাকা পায়। অনেক লোক আছে, খালেদ বাবু বিল্লা লোক আছে, লেখা হয়নি। আজকে আপনার এক আত্মীয় মনির রহমানের জমিন দিচ্ছে 30 বছর আগে, বিলাস আবার ক্ষমতা দেওয়া পরে ধ্যান খোলা গেছে, কি এই জমিনে ওয়ারিস আছে, টাকা দিচ্ছেন খোলা হইতে দিচ্ছে নাকি মিথ্যা বলতেছি? তাহলে এরকম নির্যাতন নিপীড়ন করেছে। আমি আপনাদের সামনে কথা বলতে চাই, আমাদের যে প্রার্থী আগামী দিনে দানের শিশু প্রতিষ্ঠা দিনে আছেন, তিনি আপনার একজন সৎনিষ্ঠাবান লোক। এই মুক্তাগাছায় তাদের ফ্যামিলি থেকে 18টি শিক্ষা প্রতিষ্ঠান করেছে, স্কুল করেছে, কলেজ করেছে, প্রাইমারি স্কুল করেছে, হাই স্কুল করেছে, এতিমখানা করেছেন, মহিলাদের জন্য কলেজ করেছেন, মহিলাদের জন্য স্কুল করেছেন, ছেলেদের জন্য হাই স্কুল করেছেন, আপনার মসজিদ করেছেন, আমরা কারিগরি পরীক্ষার জন্য বিএড কারিগরি শিক্ষা কি করেছেন, সর্বমোট 18টি শিক্ষা প্রতিষ্ঠান।
এই যদি খালেদ বাবু একটা মন্ত্রী হইলো, মন্ত্রী হইলো, খালেদ বাবু কোনো একটা মসজিদে এলাকার 100 টাকা দিচ্ছে বা 10,000 টাকা দিচ্ছে, যায় বলছে নাই ওই যে নির্বাচন আইয়ে একবার ইফতারের আগে আমি 10,000 করে হুজুর করে দিচ্ছে। কি ঘটনা তাই না? এই মসজিদে কোনো সরকারি অনুদান পেয়েছে? এই যে বিল্লাল ভাই আছে, আমাদের জন্য বিশ্বাস আছে, আমাদের হজরত বাবাজি আছে, সুতরাং তারা যে মসজিদের মধ্যে কি বেকুল আছে, সুতরাং আপনারা সহ সকলেই আমরা সব আপনারা করছেন, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে আপনারা আমরা কম বেশি দিয়েছি, সুতরাং কিন্তু এরপরে কিন্তু আমাদের উন্নয়ন হয় নাই। তিনি প্রতিষ্ঠানের কাজ একদিনে শেষ হয় নাই, যুগ যুগ ধরে করতে হয়। কি কর আগে মানুষ 3 ডেট আছে, পরে মাসে 7 করবো, পরে 23 করবো, আজকে বড় করবো, 2 তলা করবো। কি কর মানুষের মধ্যে চাহিদা থাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ করতে চাই না। অনেকেই বলেছে অমুক অমুক দল নির্বাচন সময় অনেকেই আসবে, সিজনাল পাখির মতো খোঁজ পাওয়া যাবে। ঠিক আছে, নির্বাচন শেষ, শীতের সময় অনেক নতুন নতুন পাখির আগমন হয় নাকি, অতিথি পাখি বলে। কি কন শীত গেলে ওই পাখিরা খোঁজ পাওয়া যায় না। আপনার আমরা কিন্তু এই গ্রামেরই, আমি আপনাদের সন্তান। কি এই ইউনিয়নে আমার জন্ম, আপনাদের এই গ্রামের জন্ম। আমি আপনাদেরকে বলতে চাই, কারো কোথায় প্রকাশ করে না যেন। অনেকেই বলে আপনার কি দেয়াসে টিকিট দিচ্ছে, আমাদের কিসে আপনারা আছেন মুরব্বীরা, এই যে হাফেজ সাহেব আছেন, দেয়াসে কে যাবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আজকে হাদিসে যে হুজুরা কয় যে দেয়াসে কে যাবে বলতে পারবে না, তবু তারা কোরআন হাদিস থেকে আলোকে বলে যে অনেক মূল্য দেখে রাখে ঢুকে যাবে নাকি। এটা মিথ্যা বললাম? এটা হুজুরের কথা নাকি মিথ্যা বলতেছি? এমনও হাদিসে আছে যে একজন মদখোর, সে একজন আলে হাফেজ, কোমল মধ্যে হাফেজ, কোরআনের শিক্ষায় কোরআন পড়তেছে, আলুর জন্য পড়তে পারে না, 3 কেরোসিন কিনে দিচ্ছে, এই সিলায় আল্লাহ তারা ব্যস্ত দিয়েছে। তাহলে আল্লাহ কারে ব্যস্ত দিব, এটা একমাত্র আল্লাহ জানে। আমাদের দিনের নবী বলছে, আল্লাহ না বললে আমি কিছু বলতে পারি না। আমি তাই বললাম যে আল্লাহ যা আমাকে বলায় আমি তাই বলতে পারবো, কারণ তিনার কাছে মাধ্যমে নাকি বল। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনেরা আছে অনেকে এলাকার কি তালিম করে, আমার চাষি বোনদের বাবুদের আমি বলতে চাই, অযথাও অনেকে মিথ্যা আশ্বাস দিয়া আপনাদেরকে শেষে নানান কথা বললে শেষে বলবো যে অনেক জায়গায় ভোট দিলে আপনার সব আমার এটা কি আছে আসছে? যদি না থাকে তাহলে কেন আমরা বাইরে করবো, কেন আমরা ঢুকাই করবো? আপনাদের কাছে অনুরোধ, যার যার কাজ যে যা করবো আল্লাহ ভালো জানে নাকি কোন। আমরা কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না, কেউ ঢুকাই পড়েন না যেন। আল্লাহ যদি তৌফিক দেয়, ধানের শীষের প্রতীক আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ার চেষ্টা থাকলে অবশ্যই মুক্ত করে পুতুল করে তৈরি হবে ইনশাল্লাহ। আমাদের আপনাদের সকলের সহযোগিতায় আমার চাষি ভাবি বোনদের কাছে যে করতেন, তারা মহল্লা আমার চাষা ভাইদের কাছে করছে, আগামী দিনে আল্লাহ জাগরেশন বাবু সাহেবকে ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয় করতে পারবেন। আমি আপনাদের সাথে কথা বলতে পারি, তিনার পক্ষ থেকে আল্লাহ যদি তৌফিক, তিনি যদি এমপি হন, তিনি এমপি হওয়ার পরে সর্বপ্রিয় সবচেয়ে বেশি কাজ আপনাদের এই রাস্তাঘাট সকলের আগে আমি ইনশাল্লাহ করে দেবো। প্রতিষ্ঠানের কাজ হবে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হবে, আমাদের মা বোন ছেলে মেয়েদের, আমাদের চাচারা কষ্ট করে লেখাপড়া করায়, তাদের সরকারের সুযোগ থাকলে সরকারের চাকরি দেবে, কোন টাকা পয়সার বিনিময়ে আমরা চাকরি দেবো না আপনাদের সামনে, এই আগে আমরা দিতে পারি। আজকে সুন্দর আয়োজন যেটা করেছেন আমাদের বিল্লাল ভাই, আমাদের তোতা ভাই, আমাদের শাহজাহান বাবাজি, আমাদের মুফি, আমাদের কাবুল রফিকুল কাবুল, যারা আপনাদের এই এলাকার মুরব্বীরা সাক্ষাৎ সহ, আমাদের হজরত সহ, আমাদের আরেক ভাই সহ, আপনাদের অনেকেই মুরব্বী আছে নাকি বল।
সকলের নাম বললে তো অনেকের নাম হবে নাকি বল? আমরা আন্নেস ভাই মন্নেস ভাইয়ের নাম আজকে পুরানের নামই বললাম নাকি বল? আমাদের সকল বাবাজি সহ ভাইয়েরা সহযোগী কাজ করেছেন, এই আজকে সুন্দর আয়োজন করেছেন, আমাদের এই কি হালিমা অনেক সহযোগিতা করেছে। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আগামী নির্বাচনে আপনাদের সকলের মহামূল্যবান ভোট খেলা প্রার্থনা করে আমাদের চাষি ভাইকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।